আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাদের আলম মহসিন। আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ নাসের। আমি নয়ন নামুচিয়া 7 নং ওয়ার্ড ধুরলা কালিয়ারহাট আমার বাড়ি। তো গত 15 তারিখ 6 জুন মাসের 2025 রবিবার আমি সকাল 11টার দিকে আমার মেজো ভাইয়ের নতুন অটোরিকশাটি নিয়ে আমি উপজেলা মেডিকেলের দিকে আসতেছিলাম। তো আসার সময় হাজিরাট যখন আসি আমাকে দুইজন প্যাসেঞ্জার হাত বাড়ায় যে গাড়ি তোলার জন্য। তো তখন আমি গাড়িটা এখানে থামানোর পর দুইজন মুরব্বী আমার গাড়িতে উঠে দেখি যে একটু পরে আর দুইজন লোক আমার গাড়িতে উঠে টোটাল 7 জন প্যাসেঞ্জার নিয়ে আমি উপজেলা মেডিকেলের দিকে রওনা হই। তো যে দুজন মুরব্বী ছিলেন ওনারা রেলগেটের দিকে নেমে যায়। তো বাকি দুজন আমাকে বলে যে আমরা উপজেলা মেডিকেলে যাব। তো আমি যেহেতু সেদিকে যাচ্ছি সেক্ষেত্রে আমি তাদেরকে ওইখানে নিয়ে যাওয়ার সময় মেডিকেলে যখন আসি ওরা আমাকে বলে যে আপনি কি আবার কানগোপাড়া কালিয়ারহাট চলে যাবেন? আমি যে হ্যাঁ, আমি অবশ্যই চলে যাবো। হয়তো আমাদের একজন রোগী আছে, রোগীটাকে নিয়ে আমাদেরকে ওই কানগোপাড়া মাঠে অপোজিটে যে 3 তলা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের সামনে নামাই দিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, ওনাদের সাথে আমার গাড়ি ভাড়া দরদার হয়ে যায়, যেহেতু আমি সেদিকে চলেই যাব আমার কাজ সেরে। আমি কন্টিনিউ গাড়ি চালাই না, এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের গাড়ি। তবে আমি শখের বয়সে যখন একটু ঘুরতে যাই তখন আমি এই গাড়িটা নিয়ে বের হই। তো আমি গাড়িটা কি করি, আমার কাজটা সেরে আমি উপজেলা মেডিকেলের ভিতর গাড়িটা পার্কিং সাইডে রেখে দেওয়ার পরে প্রায় 8 ঘন্টা হয়ে যায়। ওরা যখন গাড়িটা ওখানে পার্কিংয়ে রাখার পর 10-15 মিনিট পরে এসে আমাকে বলে যে আমাদের 8 ঘন্টা সময় লাগবে, একটু অপেক্ষা করেন। আমি কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই থাকবো। তারপর কি করে ওরা যে দুজন লোক আমার গাড়িতে উঠে, একজন লোক আমার গাড়িতে বসা ছিলেন, আরেকজন লোক মেডিকেলের ভিতরে চলে যায়। একটু পরে দেখি যে ওরা একে অপরকে ফোন করে বলে যে আমি নাস্তা পাঠাচ্ছি। আমি ড্রাইভার হিসেবে গাড়িতে বসা ছিলাম, দেখি যে একজন লোক নাস্তা নিয়ে গাড়িতে আসার পর তারা দুজনে উভয়ে নাস্তা করার এক পর্যায়ে ওরা আমাকে বলে যে ভাই আপনি আমাদের সাথে একটু নাস্তা শেয়ার করেন। আমি প্রথমে সংকোচ করি। তো যেহেতু 12:30 দিকে দিনের 12টার ঘটনা, আর ওরা আমার বাড়ির ঠিকানা দিছে ওইখানে, তো সেই ক্ষেত্রে আমি বলতে আচ্ছা আমাকে একটু পানি দিলেই চলবে। তো আমি একটু পানি খাওয়ার পর ওরা আমাকে যে নাস্তার প্যাকেট ছিল ওই নাস্তার প্যাকেটটা আমার দিকে দিয়ে দেয়। তো আমি এটা খুলে দেখি যে কিছু কলা ছিল আর বিস্কিট ছিল। তো আমি একটা কলা নিয়ে ওদেরকে আবার প্যাকেটটা দিয়ে দিই। একটু পরে ওরা আমাকে একটা বিস্কিট দেয়, ভাই বিস্কিটটা একটু নিয়ে শেয়ার করেন, যেহেতু আমাদের ওভার হয়ে গেছে। তো আমি বিস্কিটটা খাওয়ার একটু পরে আমি 1 মিনিটের ভিতর আমি সেন্সলেস হয়ে যাওয়ার পর আমার আর কোনো ঘটনা মনে পড়ে না। কিন্তু আমরা এরপরে আমি সিসিটিভি ফুটেজ যখন চেক করি দেখি যে আমাকে ওরা 12:30টার দিকে যখন গাড়ি থেকে ওরা নামার পর আমি একসাথে নামি, তখন আমি ওই নেশাগ্রস্ত অবস্থায় যে লোকরা হাঁটার সময় পড়ে যায় সেভাবে আমি হাঁটতেছিলাম। তো হাঁটার পরে ওরা আমাকে এক হাত ধরে ওই নালার যে ড্রেন আছে মেডিকেলের ভিতরে ওখানে আমাকে বসা রেখে ওরা গাড়িটা নিয়ে চলে যায়। এই কথাগুলো আমি আমার সন্দেহজনকভাবে বলছিলাম। আমি সিসিটিভি ফুটেজ যখন চেক করি উপজেলা মেডিকেলের ভিতর, যখন আমি চেক করার পর আমি বিষয়গুলো জানতে পারি। তো আমি দেখি যে 12:30টার দিকে ওরা আমাকে ড্রেনে ফেলে দেওয়ার পরে সন্ধ্যা 6:30টার দিকে আমাকে কিছু লোক মেডিকেলের মধ্যে বেডে শুয়ে দেওয়ার পরে ওরা সেখানে জবাব দিয়ে দেয়। পরে আমাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করার পর ওখানে আমার দীর্ঘ 7 দিন পরে আমার সেন্স আসে। কিন্তু সেন্স আসলেও আমি কথা বলতে পারি না, আমার কোনো অতীত মনে রাখতে পারি না। দীর্ঘ 15 দিন পর আমার এখন একটু অতীতের কথা মনে পড়তেছে, ওরা যে গাড়ি কীভাবে নিয়ে গেছে। তো আমার জন্য অনেকগুলো টাকা পয়সা খরচ হয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি এখন একটু আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পাচ্ছি। তো গাড়িটা নিয়ে যাওয়ার সময় আমি দেখি যে ওরা যখন সিসিটিভি ফুটেজ আমরা চেক করি, ওরা গাড়ি নেওয়ার 1 ঘন্টা আগেই উপজেলা মেডিকেলে উপস্থিত হয়ে তারা 4 জন, ভিকটিম হচ্ছে টোটাল 4 জন। এই যে আপনারা এই ছবিটা দেখতেছেন, এখানে 4 জন লোক। ওরা 4 জন লোক উপজেলা মেডিকেলের ভিতরে ঘোরাঘুরি করে এবং তারা আলাপ আলোচনা করে। তো ওদের যখন এক পর্যায়ে ফোন আসে, তাড়াহুড়া করে ওরা মোটরসাইকেল করে 3 জন লোক উপজেলা হাজিরাট এলাকায় নেমে
দুইজন লোক প্যাসেঞ্জার সেজে রাস্তায় দাঁড়ায় থাকে। আমি 100% শিওর যে এটা পূর্ব পরিকল্পিতভাবে গাড়িটা চুরি করা হয়েছে, যে আমি এদিক থেকে আসতেছি, গাড়িটা খালি ছিল এবং এই গাড়িটাই চুরি করবে ওরা, এভাবে টার্গেট করে ওরা সেখানে প্ল্যানটা সাজিয়েছিল। তো হাজিরের এলাকায় যখন দাঁড়িয়ে থাকে তখন আমাকে নক দিয়ে গাড়িতে ওঠার পর আমি যে পূর্বে যে বর্ণনাগুলো করেছি সেভাবে গাড়িগুলো চুরি করে নিয়ে যায়, সে পদ্ধতিতে গাড়িটা চুরি করে নিয়ে যায়। কিন্তু গাড়িতে প্যাসেঞ্জার 2 জন উঠলেও মোটরসাইকেল তাদের পরিশেষে আমি একটা কথাই বলবো, ওরা আমার সাথে যে ঘটনা ঘটিয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক এবং এটা খুব সহজে মানে মেনে নেওয়ার মতো না। ওরা গাড়ি নিয়ে গেছে, কিন্তু শুধু গাড়ি নয়, সাথে আমার একটা আইফোন এক্সএস ম্যাক্স নতুন, তারপর আমার মানিব্যাগে নগদ কিছু টাকা ছিল, ওগুলো সব নিয়ে গেছে। কিন্তু ওরা আমাকে যে প্রয়োজনগুলো খাওয়াইছিল, তো আমি কিন্তু 6 ঘন্টা পর্যন্ত নালার মধ্যে পড়েছিলাম অজ্ঞান হয়ে। কিন্তু ডাক্তার বলছিল যে আর 3 ঘন্টা যদি আমি ওখানে পড়ে থাকতাম তাহলে আমি পার্মানেন্টলিভাবে আমি একজন মানসিক রোগী হয়ে যেতাম। আমি এখনও কথা বলতে পারি না, আমার অতীত মনে করতে পারি না, এবং আমি ঘরের মধ্যে আমার পরিবারের মেম্বারদের সাথে আমি খুব রাফ বিহেভ করি, এটা তাদের বর্ণনা। তো আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, এবং আমি চাচ্ছি যে আমার মেজো ভাইয়ের যে অটোরিকশার যে ভিকটিমগুলো আছে, এই ভিকটিমগুলোকে আপনারা দয়া করে একটু ফেসবুকে বা যেভাবে হোক আপনারা একটু তদারকি করবেন সচেতন হয়ে। এটা আমার ভাই হিসেবে, পরিবারের মেম্বার হিসেবে, আমার সমাজের, আমার মনুষ্যত্ববোধের কথা চিন্তা করে আপনারা এটাকে একটু শেয়ার দিবেন, যাতে পরবর্তীতে আর কোনো মায়ের ছেলেদেরকে যেন, আর কোনো আমার ভাইদের